আগে তোমাদের আমি শিখিয়েছি অ্যাডজেক্টিভ কাকে বলে। আজকের এখনকার ভিডিওতে তোমাদের অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার হয় সেটা আমি তোমাদের শেখাচ্ছি। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে দেখো এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ কাকে বলে। আগের ভিডিও বলেছি যে ওয়ার্ড কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকৃতি বুঝিয়ে দেয় সেটাই হলো অ্যাডজেক্টিভ বিশেষণ। মানে নাউনে বর্ণনা করে, নাউনের আগে বসেও করে, নাউনের পরে বসেও পড়ে। এবার তোমরা বোর্ডের দিকে দেখো, দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভের ব্যবহার শেখানো হচ্ছে। প্রথম ছকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ওপাশে ডান দিকে দেখো নাউন, নামপদ। তাহলে কাইন্ড মানে দয়ালু, ম্যান মানে মানুষ, মানুষটা কেমন? দয়ালু। তাহলে নাউনের মানুষটার সম্বন্ধে গুণ প্রকাশ করছে, এটা হচ্ছে কাইন্ড, দয়ালু অ্যাডজেক্টিভ। আর ম্যানটা হচ্ছে কমন নাউন। হ্যাপি ফ্যামিলি, দেখো অ্যাডজেক্টিভ নিয়ে গেছি হ্যাপি, হ্যাপি মানে সুখী। আর ওখানে নাউন ওখানে কিছু ফ্যামিলি মানে পরিবার, সুখী পরিবার, সুখী পরিবার। আর দেখো হ্যাপি মানে সুখী, ফ্যামিলি মানে পরিবার। কেমন পরিবার? সুখী পরিবার। নাউনের আগে বসছে। তাহলে নাউনের আগে যেটা বসে অ্যাডজেক্টিভটা তাকে বলে প্রি মডিফায়ার। প্রি মানে পূর্বে, মডিফায়ার মানে বিশেষণকারী বা বিশেষ করে নাউনের সম্বন্ধে বলে দিচ্ছে। প্রি মডিফায়ার। যখন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে তাকে বলা হবে প্রি মানে পূর্বে, মডিফায়ার মানে বিশেষণকারী। পিআরই প্রি মডিফায়ার, MODIFIER। তাহলে এটা ছকটা হচ্ছে প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে নাউন, নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসবে তাকে বলে প্রি মডিফায়ার। প্রি মানে পূর্বে বা আগে, মডিফায়ার মানে নাউনের বর্ণনা করছে বা নাউন সম্বন্ধে বিশেষণ করে বিশেষ করে কিছু বলছে। এবার দেখো নাউন আর একটা ছক, আবার দেখো একটা ছক, নাউন অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে নাউন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ঘরটা অন্ধকার, দেখো নাউনটা আগে বসেছে, ঘরটার পরে অন্ধকার। এখানে আমি একটা ভার্ব বসাইতে পারি, যদিও শেখাই না এখনো। এখানে দেখো ঘরটা হয় ইজ, ঘরটা হয় অন্ধকার, এটাও ইজ, ইজ মানে হয়। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়। ঘরটা হয় অন্ধকার, অন্ধকারটা কার সম্বন্ধে বলছে? এই যে আগে রুম, এই ঘরটার সম্বন্ধে বলছে। ঘরটা কেমন অবস্থা? অন্ধকার, নাউনের অবস্থা প্রকাশ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখে দো গার্ল, মেয়েটা, ইজ মানে হয়। মেয়েটা কেমন? অলস, তার গুণের একটা অবস্থা কথা বলছে, কিরকম কুঁড়ে, অলস। আর একটা দিতে পারি 4 নম্বরে, দি দো ম্যান। দো ম্যান মানে মানুষটা, দো ম্যান মানে মানুষটা। ইজ মানে হয়, পুয়ার মানে গরিব, পুয়ার মানে গরিব। এগুলো ফুল স্টপ দিতে হবে। দেখো দো ম্যান মানে মানুষটা, কেমন মানুষটা? ইজ পুয়ার, গরিব। এইটা হচ্ছে নাউনের পরে বসছে। এরকম নাউন, এটাকে ভার্ব থেকে বাকি অংশটাকে প্রেডিকেট অংশ বলে। ভার্ব থেকে বাকি অংশটাকে আমরা কি বলি? বিধেয়, প্রেডিকেট। এই প্রেডিকেট অংশে যখন অ্যাডজেক্টিভ বসবে তাহলে তো এটা এখন নাউনের আগে নেই, নাউনের পরে বসছে। বা প্রোনাউনের পরে বসে অ্যাডজেক্টিভ, প্রোনাউনের আগে নাও অ্যাডজেক্টিভ বসে না, দেখবে। আর একটা দিয়ে দিই, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ বলে হি ইজ, সে হয়। হি ইজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, GENT, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তাহলে দেখো হি প্রোনাউন, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে, প্রোনাউনের আগে কখনো অ্যাডজেক্টিভ বসবে না। তাহলে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভটা বসে তাকে বলে প্রি মডিফায়ার। আর যখন নাউনের পরে মানে প্রেডিকেট অংশে ভার্বের পরে বসবে, ভার্বের পরে বসে যখন নাউন সম্বন্ধে গুণ, অবস্থা, সংখ্যা বোঝাবে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার।
পোস্ট মডিফায়ার মানে পোস্ট মানে পরে, মডিফায়ার মানে বর্ণনাকারী বা বিশেষণকারী। তাহলে দেখো ঘরটা অন্ধকার, ঘরটার সম্বন্ধে এই যে ডার্ক, এই অন্ধকার অ্যাডজেক্টিভ প্রকাশ করছে, বর্ণনা করছে, এটা যে পোস্ট মডিফায়ার। আচ্ছা, দি গার্ল, মেয়েটা হয় আইডল মানে অলস, মেয়েটা কেমন অলস, এই মেয়েটার সম্বন্ধে ইজ ভার্বের পরে আইডলটা বসেছে, এই নাউনের পরে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আর হি প্রোনাউন, ইজ ভার্বের পরে বসেছে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এই হিটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরে বসেছে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। সব সময় মনে রাখবে একটা কথা, প্রোনাউনের পরেই অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ কখনোই প্রোনাউনের আগে বসবে না। তাহলে নাউনের আগে বা পরে অ্যাডজেক্টিভ বসে, যখন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, যখন অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসবে তখন হচ্ছে পোস্ট মডিফায়ার। এই দুটো জিনিস মনে রাখবে। সংক্ষিপ্তভাবে এখন দিন বিস্তারিতভাবে অ্যাডজেক্টিভ পরে আমি আলোচনা করবো, এখন নাউনের ভাগগুলো শেখাচ্ছি, আমি অ্যাবস্ট্রাক্ট নাউনটা শেখানোর জন্য এগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এই ভিডিও ভালো লাগে এই ভিডিও লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। আজকে আমি এখানে ভিডিও আমার শেষ করছি।